আজকে হবে ঝাল ঝাল গলদা চিংড়ির বিরিয়ানি, যেটা খেলে ইফতারের পর একদম প্রাণটা শান্তি হয়ে যাবে। আর আজকে এটা আমি বানানোর জন্য এখানে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে বেশি করে তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হলে বেশি করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নেব। এখান থেকে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে নিলাম, আর কিছু পেঁয়াজ বেরেস্তার ভিতরে আমি চিংড়ি মাছগুলো কেটে রেখেছি সেগুলোকে এখন সুন্দর করে ভেজে নেব তেলে আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে। এই মাছটাকে উল্টে পাল্টে ভাজা হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। আদা রসুনের পেস্টটাকে এখন ভালোভাবে এর সাথে কষিয়ে নেব। তারপর দিয়ে দেবো এখানে আমি টক দই আর দিয়ে দেবো বাদাম বাটা। টক দই আর বাদাম বাটাটা এখন আবারও ভালোভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেবো আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা। মশলাটা দিয়ে এখন আবারও আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে এটার সাথে সবকিছু মিশিয়ে তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি, যাতে চিংড়িটা খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে ধুয়ে রাখা কলার চালগুলো দিয়ে চিংড়ি মাছের সাথে ভালোভাবে একদম সুন্দর করে কষিয়ে নেব। চালটা মশলার সাথে কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো গরম পানি। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি, এর জন্য 4 কাপ পানি ব্যবহার করলাম। পানিটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে এখন ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিতে হবে। অনবরত জাল করে নিয়ে যখন পানিটা একদম হালকা শুকিয়ে আসবে তখন আমি এটাকে দমে রেখে দেবো। এর ফাঁকে আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আর এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে, এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেবো। আর দমে রাখার আগে দিয়ে দেবো আমি এখানে ঘি, আর এই খাঁটি গাওয়া ঘিটা দিয়ে এর সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন ঢাকনা দিয়ে ভালোভাবে ডেকে, যাতে কোনো বাতাস না ঢুকে, ওইভাবে দমে রেখে দেবো। কিছুক্ষণ পর ইফতারির সময় হলে এটাকে নামিয়ে একদম রেডি করে নিয়েছি। আর সাথে কয়েকটা টিকিয়া নিয়েছি। বিরিয়ানির সাথে টিকিয়া না হলে কি চলে, আর সাথে উপর দিয়ে কয়েকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল আমাদের গলদা চিংড়ির বিরিয়ানি।